মশুয়ার বিশাল গরুর হাট থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কিশোরগঞ্জ জেলার কঠিয়াদি উপজেলার মশুয়া বাজারে মশুয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল গরু ছাগলের হাট বসেছে। আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাচ্ছি আমি জহিরুল ইসলাম। কুরবানি ঈদকে ঘিরে মশুয়া উচ্চ বিদ্যালয় মাঠে চলছে গরু ছাগল কেনা বেচার ধুম। আজকে এই মশুয়া বাজারে বিভিন্ন জায়গা থেকে ব্যাপারী এবং কৃষকেরা ট্রাক ভর্তি গরু নিয়ে জড়ো হয়। আচ্ছা, এই গরুটির কি আপনারা কোনো নির্দিষ্ট নাম রেখেছেন? না, নাম রাখি নাই। নাম রাখেননি। আচ্ছা, এই গরুটির দাম আপনারা কত যাচ্ছেন? আমি 8 লক্ষ টাকা চাইতেছি। 8 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা হলে বিক্রি করে দিবেন। এটা আপনি কি নিজে পালন করেছেন নাকি আপনি নিজে পালন করেছেন? আচ্ছা আচ্ছা, এই গরুটির বয়স কত? বয়স 3 বছর। 3 বছর বয়স। গরুটি মাশাআল্লাহ অনেক শান্ত গরু। আপনাদের বাসা হচ্ছে পংমশ্বরী। আচ্ছা। আজকে এই মশুয়া বাজারে শত শত মানুষ জড়ো হয়ে গরু ছাগল কেনাবেচা করেন। আবার অনেকেই বলেছেন বিগত কয়েক বছরের তুলনায় গরু বেশি ক্রেতা কম, আবার গরুর দামও সীমিত। প্রতি বছরই এই মশুয়া উচ্চ বিদ্যালয় মাঠে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরুর হাট বসে। এই বিশাল গরুর হাটে দেশের বিভিন্ন জায়গা থেকে ক্রেতা বিক্রেতারা আসেন। এই মশুয়ার গরু ছাগলের বাজারটি অনেক বড় ও বেশ জনপ্রিয়। মশুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে গরু বাজার, এটা একটা ঐতিহ্যবাহী বাজার। প্রতি বছরই ঈদের আগে বাজার জমে গরু বেচা কেনা হয়। বহুত গরু বেচা হয়, অনেক বড় বাজার, দেখতে একদম সুন্দর, যেমন এবং কার্যক্রম সুন্দর, এবং এখানে কোনো ঝামেলা নাই, ঝগড়া বিবাদ নাই, গোলমাল নাই। সবকিছু বাদে আমরা নিশ্চিন্ত ভাবে এনে গরু বেচা কেনা করতে পারে, এবং বেচা কেনা করলে কোনো ধরনের সমস্যা এনে নাই, হয় না। এদিকে মশুয়ার গরুর হাটে ক্রেতা বিক্রেতাদের সুবিধার্থে সকল ধরনের নিরাপত্তা ও সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে, এবং দূর দূরান্ত থেকে আগত ক্রেতা বিক্রেতাদের জন্য থাকা খাওয়ার বিশেষ সুব্যবস্থা রয়েছে। এই মশুয়া গরুর হাটে কামারিরা বিভিন্ন জাতের দেশি এবং বিদেশি গরু এনেছেন। হাটে চলছে দামদর, পছন্দের গরু বেছে নেওয়ার ব্যস্ততা ও বাজার জুড়ে জমে উঠেছে কুরবানির আমেজ। এই বাজারে অনেকেই পরিবার পরিজন নিয়ে এসেছেন গরু কিনতে, অনেকেই দাম কষাকষি করে কিনেছেন গরু ছাগল। এই বাজারে এসেছে বিভিন্ন ধরনের বিভিন্ন বর্ণের দেশি বিদেশি ছাগল, ছোট থেকে বড় ধরনের ছাগল পাওয়া যাচ্ছে এই বাজারে। সকাল থেকে রাত পর্যন্ত ভিড় জমাচ্ছে বিভিন্ন জায়গা থেকে আগত ক্রেতা বিক্রেতারা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রতিটা জায়গায় বসেছে বিশাল গরু ছাগলের হাট। এই বাজারটি কিশোরগঞ্জ জেলার কঠিয়াদি উপজেলার মশুয়া বাজার মশুয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। এই বাজারে বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের রং বেরঙের ছাগল এসেছে, ছোট থেকে বুড়ো মানুষও এসেছে এই বাজারে। অনেকেই বাজারে এসেছে বিভিন্ন ধরনের বিভিন্ন রং বেরঙের গরু ছাগল দেখতে। কুরবানি ঈদের আমেজ গরুর বাজারে আসলে বোঝা যায়। সবাই একসাথে গরু কেনার আনন্দই অন্যরকম। এই মশুয়া গরুর বাজারে ইজারাদাররা লেখালেখি নিয়ে ব্যস্ত। প্রত্যেকটা গরু ছাগলের সাথে রসিদ দেওয়া হয়। এই মশুয়া গরুর হাটে বিশাল বিশাল গরু ছাগল এসেছে, যা দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষজন ভিড় জমাচ্ছে। অনেকেই আনন্দে গরু কিনেছেন, অনেকেই হতাশা নিয়ে গরু ফেরত নিয়ে যাচ্ছেন। অনেক কৃষকেরা তাদের আদরের লালিত পালিত গরু ছাগলটি বিক্রি করতে গিয়ে কান্না করেছেন। অনেকেই টাকার কাছে বিক্রি করে দিচ্ছেন তাদের আদরের লালিত পালিত পশুটি। অনেকেই গরুকে জড়িয়ে ধরে কান্না করেছেন। অনেকেই জানিয়েছেন 2 থেকে 3 বছর লালিত পালিত করেছেন পশুটি, তাই তাদের মায়া ছাড়তে পারতেছেন না। এই ঐতিহ্যবাহী মশুয়া বাজারে গরু ছাগল থেকে শুরু করে বেড়া মহিষও এসেছে বিভিন্ন জায়গা থেকে। শত শত মানুষের পদচারণায় মুগ্ধ হয়েছে এই মশুয়া গরুর হাটটি। অনেকেই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রবাস থেকে এবং বিভিন্ন জায়গা থেকে গ্রামে এসেছেন গরু ছাগল কেনার জন্য। এই ঐতিহ্যবাহী মশুয়া বাজারে শত শত গরু ছাগল কেনা বেচা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা এসেছেন এই বাজারটি দেখার জন্য। এই মশুয়া গরুর হাটে আগত ক্রেতা বিক্রেতাদের জন্য রয়েছে গাড়ি পার্কিং এর বিশেষ সুব্যবস্থা। সামনে কুরবানি ঈদকে ঘিরে বাজারে এসেছেন ছোট থেকে বয়স্ক মানুষেরাও। সকলের পদচারণায় মুখরিত হয়েছে এই মশুয়ার বিশাল গরুর হাটটি। এই ঐতিহ্যবাহী মশুয়ার গরুর হাটটি বেশ জনপ্রিয়। সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ির পাশেই এই মশুয়া গরুর হাটটি। আজকের এই পুরো ভিডিওটি ড্রোন ক্যামেরা দিয়ে ধারণ করা হয়েছে। তো এই ছিল আজকের মশুয়া বাজারের গরুর হাটের ভিডিও।
এরকম নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের ড্রোন কিশোরগঞ্জ পেজটির সাথেই থাকুন। কে কোন জায়গার ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই আমাদের ড্রোন কিশোরগঞ্জ পেজে কমেন্ট করতে পারেন অথবা মেসেজ করতে পারেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায়। আল্লাহ হাফেজ।